ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল। দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ দেখছে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি শহরগুলো। এক রাতে আরও ৮ জনের প্রাণ গেছে। ক্ষতিগ্রস্ত তেল আবিবের মার্কিন দূতাবাসও। অপারেশন ট্রু প্রমিস 3 চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তেহরান। বৃষ্টির মতো মিসাইল ঝরছে ইসরায়েলের আকাশ থেকে। টানা তৃতীয় রাতের মতো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রকম্পিত মধ্য উত্তরসহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। তেহরানের নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ বিভিন্ন শহর। রোববার রাত থেকে হামলার নতুন ওয়েভ শুরু করে ইরান। দফায় দফায় ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে ছুটতে থাকে ব্যালিস্টিক মিসাইল, যার বেশিরভাগই আঘাত হানে তেল আবিব, পেতা তিকবা সহ আশপাশের অঞ্চলে। মুহূর্তেই বিধ্বস্ত হয় বহু স্থাপনা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরেও আঘাত হানে তেহরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের শিকার বন্দরটির একটি তেল শোধনাগার। তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 3 চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। مرزی رو نمیشناسه هر کی رو دلش خواست কোথায় থামতে হবে ইসরায়েল সেটি ভুলে গেছে। এর কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন, কিন্তু ইরানের সেনাবাহিনী শক্তিশালী আইআরজিসি উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে। তারা যত হামলা চালাবে আমরা ততই আগ্রাসী জবাব দেব। যুদ্ধ চাই না, কিন্তু এখন আমাদের বাধ্য করা হচ্ছে। معنی حرف اینه که حالا که داره این کارا رو میکنه